জি শেখ, আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন জাদু সম্পর্কে। শেখ, যদি কাউরের উপরে জাদু করে দেয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু হয়েছিল, তো সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু কি জিনিসের সাথে করা হয়েছিল, কোন জায়গায় সেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিয়ে এসে যে গৃহগুলি মেরে দেওয়া হয়েছিল, সেই গৃহগুলিকে খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জ্বালিয়ে দিয়েছিলেন। তো এখন যদি কোনো মানুষকে এভাবে করে জাদু করা হয়, তো সে সময় সেই জাদু থেকে যদি সে বাঁচতে চায়, যে সেই জাদুকে তার থেকে নিষ্কাশ করবে, তো সেটা কিভাবে সম্ভব হবে? সে জি, যদি কাউকে জাদুর আসর হয়ে যায় বা কারো উপরে যদি জাদু করে দেওয়া হয়, তাহলে শরীয়তে চিকিৎসা রয়েছে। সে চিকিৎসা হলো চিকিৎসা হলো দুই প্রকার। একটা হলো অগ্রিম চিকিৎসা, একটা হলো জাদু করার পরে চিকিৎসা। জি তো আগে অগ্রিমটা বলে দিই। হ্যাঁ, যাতে করে আমাদের কারো কেউ যাতে জাদুর আক্রান্ত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যার কিছু আজকার শিখিয়েছেন। সে সকাল সন্ধ্যার আজকার গুলো যদি আমরা পাঠ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ জাদুর কোনো আসর হবে না, সে জাদু আমাদের আক্রমণ করতে পারবে না। সকাল হলে পরে আমরা বলবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার পড়বো। তারপর বলবো আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। এটাও তিনবার পড়বো। যখন সন্ধ্যা হবে তখন আমরা পড়বো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার পড়বো। অতঃপর আমরা পড়বো আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির। এই দোয়াগুলি সকাল সন্ধ্যায় পড়ব। তারপরে আরেকটি হলো এই যে যখন আমরা সকাল করব, তখন আমরা মুআউযাতাইন বা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলি তিনবার করে পড়ব। এগুলো হলো সকাল সন্ধ্যার আজকার স্বরূপ। সকালে পড়ব তিনবার, সন্ধ্যা পড়ব তিনবার। যদি আমরা এই আজকার গুলো যদি আমরা সর্বদাই সকাল সন্ধ্যা পড়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ জাদুর কোনো আসর হবে না। এবার যদি কারো জাদুর আসর হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে করতে হবে কি, প্রথমত তাকে তারপরে কোরআনের আয়াত পড়ে ফু দিতে হবে। তার মধ্যে কোরআনের আয়াত যেগুলো, যেমন ধরুন আয়াতুল কুরসি, তারপরে সূরা বাকারার শেষ রুকু, তারপরে এই কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতগুলি পড়ে পড়ে তাকে ফু দিতে হবে। তারপরে যদি কুলের পাতা হয়, অর্থাৎ যেগুলোকে আমরা গ্রাম্য ভাষায় বোর বলি, সে বোরের পাতা পানিতে দিয়ে সে গরম করে তাতে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে তাকে গোসল দিতে হবে। যদি এরকম করা যায়, ইনশাআল্লাহ আজিজ তার থেকে জাদু আসর শেষ হয়ে যাবে। এগুলো হলো রুকিয়া শারঈয়া বা শরীয়তি চিকিৎসা। জি শেখ, যদি কেউ বৈরের পাতা দিয়ে যদি করে, মানে যে স্নান করাতে চায়, গোসল করাতে চায়, তো সেই সময় কি কোনো শর্ত রয়েছে শেখ, যে বৈরের পাতা মানে বিজোড় তাক আদাদে হওয়া চাই বা বিজোড় হওয়া জোড় হওয়া চাই? এরকম কোনো দলিল তো নেই যে সেটা কোনো বিজোড় হতে হবে, কিন্তু বোরের পাতা সম্পর্কে হাদিসে এসেছে যে বোরের পাতা দিয়ে তাতে আরোগ্যতা লাভ করা যেতে পারে। জি, শেখ, বৈরের পাতার যেটা রয়েছে, দলিল রয়েছে শেখ, এটা আসার থেকে সাবিত রয়েছে কি শেখ কোনো হাদিস থেকে সাবিত রয়েছে? না, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আসর থেকে, সাহাবায়ে কেরামদের আসর থেকে। জি।